ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এবছর অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, রেজাল্টের জন্য তোমরা সকলেই অধীর অপেক্ষায় আছো। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। তোমাদের 7টি মূল বিষয় ছিল: ইংরাজি, বাংলা, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, ইতিহাস ও ভূগোল। এর আগের ভিডিওগুলিতে আমি অঙ্ক, ইংরাজি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রভৃতি বিষয়গুলির তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, নাম্বার কেমন উঠেছে, গ্রেস মার্ক কত পেয়েছ ইত্যাদি বিষয়গুলি আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব তোমাদের ভূগোল বিষয় নিয়ে। তোমাদের ভূগোল বিষয়ে পরীক্ষা কেমন হয়েছে, অর্থাৎ নাম্বার কেমন উঠেছে, শিক্ষক মহাশয়রা তোমাদেরকে আদৌ গ্রেস মার্ক দিয়েছেন কি না, কোন কোন ছাত্ররা শুধু এমসিকিউ উত্তর করেই বাজিমাত করেছ, এই সমস্ত তথ্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে তথ্যগুলি আমি 3 জন অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে সংগ্রহ করেছি, যারা তোমাদের লেখা ভূগোল খাতাগুলি খুব সুন্দরভাবে এবং যত্ন সহকারে মূল্যায়ন করেছেন। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথম ধাপে নাম্বার রয়েছে 80 থেকে 90-এর মধ্যে। এরা সত্যিকারের অত্যন্ত মেধাবী ছাত্র। সারা বছর নিয়মিতভাবে পড়াশোনা করে, নিয়মিতভাবে অনুশীলন করে, তাই এদের নাম্বারও সেভাবে হয়েছে 80 থেকে 90-এর মধ্যে। এর পরের ধাপে রয়েছে 65 থেকে 75-এর মধ্যে নাম্বার। এরাও ভালো স্টুডেন্টস, এরাও পড়াশোনা করে, এরাও ঠিকমতো অনুশীলন করে, কিন্তু মেধাবী ছাত্ররা যতখানি করে তার থেকে হয়তো এরা কিছুটা কম করে, তাই এদের নাম্বারও কিছুটা কম হয়েছে। তৃতীয় ধাপে নাম্বার রয়েছে 40 থেকে 60-এর মধ্যে। এরা মধ্যম মানের স্টুডেন্টস। পরীক্ষার ব্যাপারে বা পড়াশোনার ব্যাপারে এরা খুব সিরিয়াসও নয়, আবার অলসও নয়। যারা খুব সিরিয়াস তাদের নাম্বার রয়েছে 56, 57, 58 ইত্যাদি। তাদের মধ্যে যারা একটু অলস তাদের নাম্বার রয়েছে 41, 42 ইত্যাদি। এর পরের ধাপে অর্থাৎ শেষ ধাপে রয়েছে যারা অতি সাধারণ ছাত্র। সারা বছরে নিয়মিতভাবে পড়াশোনা করে না, পরীক্ষার 2-1 মাস আগে হয়তো টেস্ট পেপারের কিছু পেজ তারা অনুশীলন করে বা পড়াশোনা করে, তারপরেই তারা পরীক্ষায় বসে যায়। এই অতি সাধারণ ছাত্রছাত্রীরা প্রথমে যে 14টি এমসিকিউ ছিল সেগুলি করার চেষ্টা করেছে, তারপর যে 6টি সত্য মিথ্যা ছিল সেগুলি করার চেষ্টা করেছে, আর 2.4 দাগে যে স্তম্ভ মেলানো ছিল সেগুলিও করার চেষ্টা করেছে। এগুলি করেই কিন্তু এদের নাম্বার 15 বা তার বেশি হয়ে গেছে। তাই এবছর কিন্তু ভূগোল বিষয়ে ফেলের সংখ্যা খুবই কম বলতে পারো। তাছাড়াও তারা আরও একটি চেষ্টা করেছে, সেটি হলো ম্যাপ পয়েন্টিং। সকলেই ম্যাপ পয়েন্টিংয়ের যে 10টি স্থান চিহ্নিত করতে বলা ছিল 10টি স্থানই চিহ্নিত করেছে, কিন্তু 2টি বা 1টির বেশি স্থান এরা ঠিকমতো চিহ্নিত করতে পারেনি। নাম্বার ঠিকই উঠে গেছে 15 বা তার বেশি। আমি যে 3 জন শিক্ষকের কাছ থেকে এই তথ্য সংগ্রহ করেছি, তারা মোট 450টি খাতা সুন্দরভাবে মূল্যায়ন করেছেন। এদের মধ্যে এই 450 জনের মধ্যে মাত্র 2 জনের নাম্বার 10-এর কম আসে। তারা প্রায় কিছু লেখেনি বললেই চলে, শুধু 14টি এমসিকিউ চেষ্টা করেছে, তাও তো সঠিক হয়নি, তাই তাদের নাম্বার 10 বা 10-এর নিচে আছে। এই ছিল আমার আজকের উপস্থাপনা। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, তোমাদের যে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে, বিষয়টি বন্ধুদেরকে শেয়ার করবে। আর যে সমস্ত স্টুডেন্টস আমার চ্যানেল নতুন দর্শক, তাদেরকে বলবো যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।